আজকে সংসদ ভবনের সামনে আহত জুলাই যোদ্ধার নামে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটার জন্য সম্পূর্ণ দায়ী সরকার, এনসিপি, জামাত এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ। তবে একটা কথা বলা লাগে, দেশটা আস্তে আস্তে সামরিক শাসনের দিকে ধাবিত হচ্ছে। আশা করি এটা অন্যান্য রাজনৈতিক দলগুলা অবশ্যই উপলব্ধি করবেন। নিজেদের স্বার্থের জন্য ফ্যাসিবাদকে পুনর্বাসন করানোর সুযোগ দিবেন না। বর্তমানে এই সুযোগের বন্দোবস্ত করতে আছে জামাতসহ অন্যান্য দলগুলো। ৫ই আগস্ট ২০২৪ সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত বিএনপি দাবি আদায়ের জন্য রাজপথে নামে নাই। কারণ বিএনপি চায় দেশটা ভালো থাকুক। বিএনপি চায় দেশটা শান্তিতে থাকুক। বিএনপি চায় দেশের মানুষ ভালো থাকুক। বিএনপি চায় এদেশের মানুষ শান্তিতে বসবাস করুক। বিএনপি যদি আন্দোলন সংগ্রাম করত এই সরকারের আমলে, তাহলে দেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। তাই আসুন একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই। দেশটা ক্ষতিগ্রস্ত হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দেশটা ক্ষতিগ্রস্ত হলে আমি ক্ষতিগ্রস্ত হব। দেশটা ক্ষতিগ্রস্ত হলে জুলাই আন্দোলনের সকল যোদ্ধারা ক্ষতিগ্রস্ত হবে। আশা করি যারা বিভিন্ন দাবি দাওয়াতে রাজনৈতিক মাঠ গরম করতে চাইতে আছেন, তাদেরকে আল্লাহ সঠিক দান করুক, আমিন।